হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা অনেকদিন পরে আপনাদের কাছে ফিরে এসেছি। আমাদের এই বছর অনেক পরিবর্তন হয়েছে, তার মধ্যে বড় একটা পরিবর্তন হচ্ছে আমরা একটা নতুন বাড়ি কিনেছি। এটা আমাদের ইউএসএতে প্রথম বাড়ি। আমরা এই ভিডিও সিরিজটাতে আপনাদের বিফোর অ্যান্ড আফটার আমরা কিভাবে ডেকোরেশন করেছি, ইন্টেরিয়র ডিজাইন করেছি সেটা আপনাদের কাছে তুলে ধরবো। আশা করি আপনারা পছন্দ করবেন। এটা আমাদের বাসার সিমিলার একটা বাসা। আমাদের বাসার ইনিশিয়াল যে ভিডিওটা আমরা করেছিলাম সেটা করাপ্ট হয়ে যাওয়ার পরে আমরা এই বাসার ভিডিওটা করি। এই বাসাটা ঢোকার পরে যে দেখতে পাচ্ছেন, এই রুমটাকে বলা হয় আমেরিকায় ফর্মাল ডাইনিং। আমরা এই ফর্মাল ডাইনিংটা আমাদের বাসায় একটা লিভিং রুমে কনভার্ট করেছি। এটা আমাদের বাসা, আমাদের বাসার সামনের দিকটা। আমাদের বাসার সামনে সুন্দর একটা লেক আছে। সেই লেকটা থেকে আমরা আমাদের বাসায় ঘরে বসেই আমরা প্রত্যেকদিন সূর্যোদয় দেখতে পাই। এখন আমরা ঢুকতে যাচ্ছি আমাদের বাসায়। আমরা প্রতি সিজনে আমাদের বাসা বিভিন্ন সেই সিজন অনুযায়ী আমরা ডেকোরেশন করার চেষ্টা করি। যেহেতু এখন ক্রিসমাস সিজন, আমরা ক্রিসমাস ডেকোরেশন করার চেষ্টা করেছি আমাদের বাসায়। দেখতে পাচ্ছেন যে আমরা ক্রিসমাসের বিভিন্ন রকম ডিসপ্লে এখানে রেখেছি, একটা ক্রিসমাস ট্রিও সাজিয়েছি। আমরা যখন আমাদের ডাইনিং রুম থেকে আমাদের ফ্রন্ট লিভিং রুমটার দিকে আসি, তখন প্রথমেই দেখতে পাচ্ছেন ডানে একটা এন্ট্রেন্স টেবিল আমরা ডেকোরেশন করেছি। এটা ঢোকার পরেই এন্ট্রেন্স টেবিলটা। দরজার পাশেই একটা শোকেসে আমরা গণেশ ঠাকুরকে রেখেছি। তার পাশেই একটা ক্রিসমাস ট্রি। এটা আমাদের ফ্রন্টে যে জানালাটা সেটার সামনে। আমাদের লিভিং রুমে, ফ্রন্ট লিভিং রুমে দুটো অ্যাকোরিয়াম রয়েছে, একটা ফ্রেশ ওয়াটার এবং একটা সল্ট ওয়াটার। এই রুমটা ডেকোরেশন এখনো কমপ্লিট হয়নি, আমরা এখনো ডেকোরেশন কন্টিনিউ করছি। আশা করি আমাদের এই পর্যন্ত যা সাজিয়েছি তা আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আমরা আমাদের লিভিং রুম এবং কিচেন এবং ডাইনিংটা নিয়ে আরেকটা ভিডিও করব। ধন্যবাদ।